তোমার জীবনে কোন জিনিসের অভাব পড়েছে, তুমি অভাবে পড়েছো, তোমার তোমার রুজি রুটি থেকে বরকত দূরে চলে গেছে, বরকত সরে গেছে, অভাব পূরণ হয় না, তোমার অভাব লেগেছে, তোমার প্রয়োজন পড়েছে, এর জন্য তুমি যার কাছে চাইবে প্রথমে তিনি হলেন আল্লাহ। আল্লাহর কাছে চাও। ইদা সালতা ফাসালিল্লাহ। হে উম্মত উম্মতিরা, যখন তুমি চাইবে রে, তুমি আল্লাহর কাছে চেয়ে নাও। এক হাদিসে বলা হয়েছে, বিশ্বনবী তার কান্নারে বলেছেন, রে উম্মত উম্মতিরা, যদি তুমি পার্থিব জগতে আল্লাহর বান্দার কাছে যদি তুমি চাইতে যাও, কোন আদম সন্তানের কাছে যদি তুমি চাও, ওর কাছে বারবার চাইতে গেলে সে তোমার উপরে রেগে যাবে, তোমার উপরে রাগান্বিত হবে, তোমাকে হেউ করে তাড়িয়ে দেবে, তোমাকে দূরে তাড়িয়ে দেবে, তোমাকে দেবে না, দেবে না। যদি আল্লাহর কাছে তুমি চাওয়া ছেড়ে দাও, আল্লাহ তোমার উপরে রাগ করবে, তোমার উপরে নারাজ হবে। মানুষের কাছে যদি তুমি চাও, তাহলে সে তোমার উপরে রাগ করবে। আল্লাহর কাছে যদি তুমি চাওয়া ছেড়ে দাও, আল্লাহ তোমার উপরে রাগ করবে। অতএব নবীজি বলেছে, যখন তুমি চাইবে আল্লাহর কাছে চেয়ে নাও। রব্বুল আলামিনের কাছে কোনো জিনিসের কমে নাই। পৃথিবীর বুকে সমস্ত মানুষ, সমস্ত জিন ইনসান সবাই মিলে একত্রিত হবে যদি একটা খোলা মাঠে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে সবার ইচ্ছা অনুযায়ী দেবেন, তবুও আল্লাহর ধনভাণ্ডার থেকে একটুকু কমে যাবে না। কত ধনভাণ্ডার, কত আল্লাহর ধনভাণ্ডারে কত সামান আছে, এটা হাদিসে কুদসির কিছুটা অংশ বলে দিয়ে আমি আপনাদেরকে পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন হাদিসে কুদসি, এটা আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম قاموا في صعيد واحد فسألوني فآتيت كل إنسان مسألته ما نقص ذلك مما عندي كما ينقص المخيط إذا أدخل البحر। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, এ আদম সন্তান সন্ততি তোমরা শোনো, তোমরা জিন ইনসান মিলে যারা গত হয়ে গেছে তারা, যারা আগামীতে আসবে তারা, যারা উপস্থিত আছো তোমরা সবাই, জিন ইনসান মিলে একটা খোলা মাঠে দাঁড়িয়ে যাও, আর ওই খোলা মাঠে দাঁড়িয়ে গিয়ে তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী আমার কাছে যাও, ইচ্ছা অনুযায়ী চাও। তোমার কতটা চাওয়ার আছে, তোমার কতটা গুলি তোমার পেট পূরণ হবে, তুমি চাও তোমার বংশ মিলে তুমি চাও, জিন ইনসান সবাই মিলে চাও, আমার কাছে চাও, একটা খোলা মাঠে দাঁড়িয়ে যাও, চাও, আমি আল্লাহ আমার তরফ থেকে আমার ধনভাণ্ডার থেকে তোমাদেরকে দেব। এই আদম সন্তান, কতটা তোমরা কমাতে পারবে শোনো, কতটা কমাতে পারবি। যেমন একটা সমুদ্রের পানিতে একটা সূচকে, একটা সুইকে ডুবিয়ে দিলে সেই সূচের মাথায় যে পরিমাণ পানি আসে, সমুদ্রের পানি থেকে সূচ ডুবিয়ে দিয়ে যে পরিমাণ পানি আসবে, এই পরিমাণ তোমরা সকলে যে আমার কাছে কমাতে পারবে। সমুদ্রের পানি থেকে গেল, এগুলো আমার ধনভাণ্ডার থেকে গেল, তোমাদের সকলের চাওয়া পাওয়া এতটা হলো যে একটা সূচের সামান্য, সূচের মাথায় যে পানিটা এলো, যে বুঁদটা এলো, যে ফোঁটাটা এলো, এই পরিমাণ তোমরা আমার ধনভাণ্ডার থেকে কমাতে পারলে। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারি গান গো, আল্লাহ রহমান আমরা গাই তোমারি গান। তুমি মদের রেজেকে বাঁচায়াছো প্রাণ, আল্লাহ রহমান আমি গাই তোমারি গান গো, আল্লাহ রহমান আমি গাই তোমারি গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই
ডাকার তরে দিয়েছো আলো, দিয়েছো নয়নালো। অনেকে পাই না দেখতে ওই আল্লাহ দাওনি জগৎ। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারি গান গো। আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান। কিসের নেশায় চলে বায়ো, কেন বা বৃষ্টি ঝরে? কারা দেশে গাছে গাছে ফুল ঝরে ফুল ধরে? কারা দেশে দিন চলে যায় আধার নামে রাতে? কত না শক্তি লুকিয়ে রেখেছো রে আল্লাহ এ রাতেরই আধারে। আমি যে দেখে তাকাই তোমার মহিমা, দেখিয়ে বেদমান। আল্লাহ রহমান, আমি গাই তোমারি গান গো। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারি গান। লিল্লাহি তাকবীর। এবার এই হাদিসের সাথে আরেকটা একটু জড়িত করি, তারপরে এই হাদিসের কথা আমি শেষ করব। একটা মানুষের ইচ্ছা কতটা আপনারা জানেন? আপনি কতটি পেলে, আমি কতটি পেলে আমার আপনার পেট ভরবে, আমার আপনার ইচ্ছা কতটা জানা আছে? বিশ্বনবী বলেছেন একটা আদম সন্তানকে যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, একটা মাঠ ভর্তি সোনা যদি তারে দেওয়া হয়, সে আবার ইচ্ছা করবে, সে আশা করবে, সে আবার সে চাইবে মনে মনে রব্বুল আলামিন এই মাটির মতো যদি আর একটা মাঠ ভর্তি সোনা আমারে দেওয়া হয়, তাহলে আমার জন্য কতই না ভালো হয়। নবীজি বলেন, উম্মত রে, আদম সন্তানের ইচ্ছা তোমরা দেখে নাও। দ্বিতীয় মাঠ ভর্তি সোনা যদি তারে দেওয়া হয়, সে আবার বলবে, আল্লাহ যদি আর একটা পাওয়া যেত আমার পক্ষে কতই না ভালো হতো। নবীজি আবার হাদিস বর্ণনা করতে গিয়ে একবার নয় তিনবার বলার পরে শেষের বেলায় যেই কথাটা বলেছেন সেটা হলো ইল্লা তুরাব। উম্মত রে, এই আদম সন্তানের পেট ভরবে না সহজে যতক্ষণ এর বুকের উপরে মাটি চাপা না পড়বে। এর মানে নবীজি বলেন এর ইচ্ছা এতটাই, নবীজি নিজের ভাষায় বলে শেষ করতে পারেননি। তিনি নিজের ভাষায় শেষের কথা যেটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেটা বলেছেন, একটা উম্মতের একটা আদম সন্তানের ইচ্ছা হলো যে তাকে মাঠ ভর্তি সোনা দেওয়া হলেও তার ইচ্ছা পূরণ হবে না। তাকে যতক্ষণ কবরে না রাখা হবে, তার বুকের উপরে যতক্ষণ মাটি না দেওয়া হবে, তার ইচ্ছা পূরণ হবে না। রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বললেন, আদম সন্তান তুমি যাও, তোমরা জিন ইনসান সবাই মিলে যাও, যত বন্ধ হয়েছে সবাই, যারা আগামীতে আসবে সবাই একটা মাঠে দাঁড়িয়ে যাও, সবাই যাও আমার কাছে যাও, আমি তোমাদের ইচ্ছা অনুযায়ী দেব। আমার ধন ভান্ডার থেকে কোনটা কমাতে পারবে না, পারবে না, পারবে না। এই আল্লাহর গোলামেরা মায়া আমার মন, রব্বুল আলামিনের কাছে কোনো জিনিসের কমি নাই। যদি অভাব পড়ে চাইবো কার কাছে বলি? কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। অভাব কোনো জিনিসের নেই, আল্লাহর কাছে। এই জন্য এই হাদিসগুলো আপনাদের সামনে দিলাম। এবারে কিছু আমল নিয়ে যান, দু চারটা আমল বলবো, যদি সময় পাই তার থেকে বেশি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে কেন আমাদের রুজি রুটিতে বরকত নেই? কেন আল্লাহ তাআলা আমাদের জন্য বরকতের দরজা আমার জন্য খুলে দিচ্ছেন না? এই জন্য যে আমি আপনি কিছু আমল, আমি আপনি শরীয়তে কিছু আমলকে ছেড়েছি, যেগুলিকে আমি আপনি হাত ছাড়া করেছি বলে আজকে আমার আপনার দুনিয়াতে অশান্তি, দুনিয়াতে অভাব পূরণ হচ্ছে না, আখিরাতেও আমার আপনার জন্য অন্ধকার। দুনিয়াতে আপনার আমার বরকতের দরজা আল্লাহ খুলে দেবেন, আখিরাতে জান্নাতের দরজা খুলে দেবেন, যদি আমি আপনি আমলগুলি ধরে রাখতে পারি। সে আমলগুলি কি? নাম্বার 1, ঈমানকে মজবুত করতে হবে।
ঈমান মজবুত করতে হবে, বিশ্বাস আমাকে আপনাকে পরিপূর্ণ রাখতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, এক কথায় ঈমান ঠিক রাখতে হবে। এর ব্যাখ্যাতে আমি যাচ্ছি না। এরপরে ঈমানের সাথে সাথে যে আমলগুলি আমাকে আপনাকে করতে হবে সেদিকে আমি এবার আপনাদেরকে নিয়ে যাই। নাম্বার 2, রে আল্লাহর গোলাম, এ মা আমার বোন, আল্লাহকে সদাই ভয় করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়কে মনের মনে কোটায় সঞ্চিত রাখেন। আল্লাহ তাআলা আপনার আমার জন্য বরকতের দরজা খুলবেন। শুধু তাই নয়, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে বিচারের পর আবার আপনার জন্য জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে। কোনো বাধা হবে না, হবে না, হবে না। দ্বিতীয় নাম্বার, আল্লাহ বলছেন তাকওয়া, মনের মনে কোটায় রাখো রে বান্দা। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। বান্দা রে, যে আল্লাহকে ভয় করে চলবে, যার অন্তরে, যার মনের মনে কোটায় আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় সদা সর্বদাই থাকবে, সদা সর্বদাই সর্বক্ষণ আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, পৃথিবীতে চলবে আল্লাহকে ভয় করে চলবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা রে, তোমাদেরকে আমি তোমাদের জন্য উদ্ধারের পথকে সহজ করে দেব। বিপদে পড়েছো, ওই বিপদ থেকে পারাপারের রাস্তা সহজ করে দেব। সেখান থেকে তোমাকে পার করার রাস্তা আমি সহজ করে দেব তোমার জন্য। তুমি বিপদে পড়েছো, পার হয়ে যাবে পথ সহজ করে দেব। বান্দা রে, শুধু তাই নয়, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তোমাকে এমন পন্থায়, এমন অবস্থায়, এমন পন্থায় তোমার রুজিতে বরকত দেব, তোমার উপার্জনে বরকত দেব, বরকতের দরজা খুলে দেব। তোমার প্রেম, তোমার স্মৃতি শক্তি অত দূর পর্যন্ত পৌঁছাতে পারবে না, ভেবে ভুল করতে পারবে না। আমার এই অভাবটা আমার আল্লাহ কেমন করে পূরণ করলেন, এটা তো পথ আমি দেখতে পাচ্ছিলাম না, এই অভাবটা কেমন করে পূরণ হলো রে। আমার আল্লাহ বলেন, বান্দা, যদি তুমি আমাকে ভয় করে দুনিয়ায় চলো, আমার ভয় যদি তোমার মনের মনে কোটায় থাকে, তুমি যদি ভয় করে চলো, তোমার অভাব পূরণ করে দেব, বরকতের দরজা খুলে দেব। এটা দুনিয়াতে, আখিরাতে তোমার জন্য বরকতের। এই ভয়ের কারণে, এই তাকওয়ার কারণে তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মা'ওয়া।